এভরিওয়ান, আমি মৈত্রী আর আমার আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদেরকেও অনেক অনেক সুস্বাগতম। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই এক্সাইটিং হতে চলেছে, কারণ আজকে আমি শুভজিৎ আর আমার ইনলজরা আমার শ্বশুর শাশুড়ি আমরা 4 জন মিলে যাচ্ছি ইংল্যান্ড থেকে স্কটল্যান্ডে। আর আমরা কিন্তু শুধু বেড়াতেই যাচ্ছি না, আমরা যাচ্ছি 2023কে স্বাগত জানাতে। তো হ্যাঁ, আমরা নিউ ইয়ার সেলিব্রেট করতে স্কটল্যান্ডে যাচ্ছি ইংল্যান্ড থেকে। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে সমস্ত ইনফরমেশন শেয়ার করব, আর আমরা কিভাবে ইংল্যান্ড থেকে স্কটল্যান্ডে গেলাম সেই সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস বিগিন আওয়ার টুডেজ জার্নি। তো চলো একদম শুরু থেকে শুরু করা যাক। গত 30শে ডিসেম্বর 2022 আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছিলাম স্কটল্যান্ডের উদ্দেশ্যে। খুব সকাল সকাল সাউথহ্যাম্পটন থেকে ট্রেন নিয়ে আমরা পৌঁছে গেছিলাম লন্ডন গ্যাটউইক এয়ারপোর্টে। বেলা 9টার মধ্যেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই। তারপর সেখান থেকে আমাদের ফ্লাইট ছিল বেলা 12টার সময়। তো গ্যাটউইক থেকে আমরা গেছিলাম গ্লাসগো এয়ারপোর্টে, আর গ্লাসগোতেই আমরা 3 দিন ছিলাম। তারপর সেখান থেকে আমরা পুরো স্কটল্যান্ডের সমস্ত কিছু এক্সপ্লোর করি। তো সেই সব কিছুই তোমাদের সাথে আমি একটা একটা এপিসোড করে শেয়ার করব। আর এখন যে দেখতে পাচ্ছ, এখন আমরা এয়ারপোর্টে শাটল সার্ভিসে করে যাচ্ছি গ্যাটউইক স্টেশন থেকে গ্যাটউইক এয়ারপোর্টের মেন গেটে। আর ওয়েদার তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার সঙ্গে ঠান্ডা তো আর বলে বোঝানোর কোনো ব্যাপার নেই। তো পৌঁছে গেছি লন্ডন গ্যাটউইক এয়ারপোর্টের নর্থ টার্মিনালে। আর এখান থেকে আমাদের ফ্লাইট আছে ইজিজেটে। আমরা কিন্তু অলরেডি অনলাইনে আমাদের চেক ইন করে নিয়েছি, তাই এখন শুধুমাত্র আমাদেরকে সিকিউরিটি চেকিংটাই করাতে হবে। তো চলো তাড়াতাড়ি সিকিউরিটি চেকিংটাও করে ফেলি। সিকিউরিটি চেকিং কমপ্লিট করার পর আমরা এসেছি একটু কফি ব্রেক নিতে, কারণ এত সকালবেলা বেরিয়েছি যে কিচ্ছু চা কফি খাওয়া হয়নি, তাই একটুখানি কফি টফি খেয়ে তারপর এখন আমরা বসে আছি। আর তার মধ্যে একটুখানি ঘুরে ঘুরে এয়ারপোর্টের সমস্ত দোকানগুলোতে ঢুকছিলাম, কারণ এখন ক্রিসমাস নিউ ইয়ারের টাইমে কিন্তু সমস্ত ব্র্যান্ড খুব ভালো ভালো অফার দিচ্ছে। তাই এখানে একটা দোকানে লন্ডন অ্যাক্সেসরাইজে আমার একটা সুন্দর সানগ্লাস পছন্দ হয়েছিল, তো ভাবলাম চলো একটু টুক করে শপিংও করা যাক। তো এই হচ্ছে সেই দোকান যেখান থেকে আমি একটা সানগ্লাস নিলাম, আর সানগ্লাসটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। তো চলো দেখি আর কি আছে বা কি দোকান আছে। তারপর এখন তো আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতেই হবে, কারণ আমাদের ফ্লাইট এখনও প্রায় 2 ঘন্টা দেরি। আর 12টার সময় ফ্লাইট, তো আমাদেরকে গেট দেবে সকাল 11:30টার সময়। ততক্ষণ কিন্তু আমাদেরকে বসে থাকতে হবে। তো এর মাঝখানে তোমাদেরকে আরও কতগুলো কথা জানিয়ে রাখি। ইংল্যান্ড থেকে স্কটল্যান্ডে যাওয়ার জন্য কিন্তু আলাদা করে আর কোনো ভিসা বা কিছু করাতে হয় না, যেহেতু স্কটল্যান্ড ইউকের মধ্যেই পড়ে। তাই আমরা আমি আর শুভজিৎ, আমাদের যেহেতু এখানকার রেসিডেন্ট পারমিট আছে, তাই আমাদেরকে কিছু ডকুমেন্ট যাওয়ার জন্য শো করতে হবে না, শুধুমাত্র পাসপোর্ট ছাড়া। আর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু ইউকের ভিসা নিয়ে এসেছেন, তাই তাদেরকেও আর কোনো এক্সট্রা করে ভিসা বা কোনো ডকুমেন্ট শো করতে হয়নি, শুধুমাত্র পাসপোর্ট। তো আমাদের গেটও দিয়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি গেটের দিকে। আর এই এয়ারপোর্টটাতে কিন্তু আমরা প্রথমবার এলাম, আমি বা শুভজিৎ আমরা কেউই এর আগে লন্ডন গ্যাটউইকে আসিনি। এয়ারপোর্টটা দেখে আমাদের তো বেশ ভালো লাগলো, বাবা মারাও খুব খুশি। তো সবাই মিলে বেশ ভালোই কাটছে এতক্ষণ, আশা করি জার্নিটাও খুব ভালো হবে, আর নিউ ইয়ারটাও আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করতে পারবো। তো চলো এখন ফ্লাইটে ওঠার পালা, দেখি এরপর কি হয়। ও আরও একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার তোমাদেরকে জানিয়ে রাখি। লন্ডন থেকে গ্লাসগো বা এডিনবরার কিন্তু প্রচুর ট্রেন, ফ্লাইট, বাস সবগুলোই পাওয়া যায়। তবে কম্পেয়ার করলে দেখা যায় ম্যাক্সিমাম টাইমে ফ্লাইটের ভাড়া কিন্তু সব থেকে কম হয়। উল্টো দিকে ট্রেন বা বাসের ভাড়া বেশ খানিকটা বেশি হয়, আর সেগুলোতে সময়ও বেশি লাগে। কোনো কোনো বাস বা ট্রেনে ওভারনাইট জার্নিও করতে হয়, সেগুলোর ভাড়া কিন্তু অনেক বেশি। উল্টো দিকে যদি তোমরা ফ্লাইটে যাও, তাহলে ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় ফ্লাইটে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা মতো, আবার ভাড়াটাও কম লাগে। তাই আমরাও কিন্তু ফ্লাইটেই যাচ্ছি লন্ডন থেকে।
চেপে পড়েছি ফ্লাইটে, আর আমার তস হয়েছিল না, তাই আমি তাড়াতাড়ি করে নতুন চশমাটাও পরে ফেলেছি। তবে হ্যাঁ, উইন্ডো সাইডের সিট আমি পাইনি, পেয়েছি মিডিলের সিট। তবে এটা ভেবো না যে তোমাদেরকে আমি কোনো উইন্ডোর ভিউ দেবো না। আমি কিন্তু আমার কো প্যাসেঞ্জারকে বলে রেখেছি যে আমি একটুখানি ভিডিও তুলবো, কারণ তোমাদের সাথে শেয়ার করতে হবে যে। তো চলো, সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে এবার পৌঁছে যাই স্কটল্যান্ড। সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি গ্লাসগো এয়ারপোর্টে। এবার আমাদের ল্যান্ডিংয়ের টাইম। জার্নিটা বেশ সুন্দর ছিল, স্মুথ ছিল, আর সময়ও কিন্তু একদম বেশি লাগেনি। 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই আমরা কিন্তু ল্যান্ড করতে চলেছি। তবে হ্যাঁ, বাইরের ওয়েদারটা দেখে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে সিচুয়েশনটা কীরকম। একদম কালো করে ঘন মেঘ করে আছে, আর সঙ্গে নাকি মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে, আর ঠান্ডা তো তার সঙ্গে আছেই। তবে আমরা কিন্তু ফুল প্রিপারেশন নিয়ে এসেছি, ছাতা টাতা সব কিছু আছে আমাদের কাছে। বৃষ্টি, ঝড়, মেঘ, ঠান্ডা কোনো কিছুই কিন্তু আমাদের এক্সাইটমেন্টকে একটুও কমাতে পারবে না। তো চলো এবার তাড়াতাড়ি ল্যান্ড করে যাক, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা এখান থেকে কোথায় যাব আর কোন হোটেলেই বা থাকবো। সো কিপ ওয়াচিং। এয়ারপোর্টে নামার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম জানালো বিউটিফুল স্কটিশ হাইল্যান্ডস। প্রকৃতি কিন্তু আমাদেরকে জানিয়ে দিল যে আমরা পৌঁছে গেছি স্কটল্যান্ডে। তো চলো এবার এয়ারপোর্ট থেকে বেরোনোর পালা। এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমরা একটা উবার নেব, আর উবারে করে আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে। যেহেতু এয়ারপোর্টটা মেন সিটি সেন্টারের থেকে একটু দূরের দিকে, তাই আমাদের প্রায় 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে উবারে করে এই এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে পৌঁছাতে। আর হোটেলটা আমরা নিয়েছি একদম সিটি সেন্টারেই, যাতে ট্রান্সপোর্টের আমাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। আমাদের উবেরও চলে এসেছে। এবার উবেরে আমাদের সবার ব্যাগগুলো, যদিও বড় কোনো লাগেজ নেই, সবই ব্যাকপ্যাক, তাও সেগুলোকে সমস্ত কিছু আমাদের উবেরের ডিকিতে রেখে দিয়ে আমরা এবার রওনা দেব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো চলো এবার হোটেলে যাওয়া যাক। তো চলো হোটেলের দিকে যেতে যেতে আর সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে তোমাদেরকে গ্লাসগো সম্পর্কে কিছু কথা জানিয়ে রাখি। গ্লাসগো হলো স্কটল্যান্ডের ক্লাইড নদীর তীরে অবস্থিত একটা পোর্ট সিটি বা বন্দর শহর। 18 থেকে 20 শতকের মধ্যে এই শহরের ব্যবসা এবং শিপ বিল্ডিং এই দুটো ছিল মারাত্মকভাবে সমৃদ্ধ, যার জন্য এই সিটি কিন্তু আজও অবধি স্কটল্যান্ডের লার্জেস্ট ইকোনমি। এখানে যেরকম দেখা যায় মনোমুগ্ধকর আর্কিটেকচার, যেগুলো পুরনো দিনের মানে অ্যানসিয়েন্ট আর্কিটেকচার, সেরকমভাবেই দেখা যায় কিন্তু মডার্ন আর্কিটেকচার। তাই বলা যায় গ্লাসগো আগেকার দিনেও যেরকম তার আর্ট এবং আর্কিটেকচারের জন্য বিখ্যাত, সে কিন্তু আজও তাই। তাই এই শহরে খুব সুন্দরভাবে পুরনো এবং নতুন টেকনোলজির, লাইক মডার্ন এবং অ্যানসিয়েন্ট টেকনোলজির মেলবন্ধন কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি গ্লাসগো সিটি সেন্টারে, আর আমাদের হোটেলটাও কিন্তু সিটি সেন্টারে। তো আশা করছি খুব তাড়াতাড়ি এবার আমরা আমাদের হোটেলেই পৌঁছে যাব। হোটেলে চেক ইন করে তারপর আমরা বেরোবো আমাদের দুপুরে লাঞ্চ করতে। তো এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ফর লাঞ্চ। লাঞ্চ, হ্যাঁ, যদিও অনেক দেরি হয়ে গেছে, বাজে প্রায় 3টে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর এসে তোমাদেরকে হোটেল রুমটা দেখাবো। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি লাঞ্চ করতে। গুড। তো আমরা চলে এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, এটার নাম হলো দ্য বম্বে ক্যাফে। আর এখানে আসার কারণ হলো সকাল থেকে সেরকমভাবে কিছুই ভারী খাবার খাওয়া হয়নি, তাই একটু ভালোভাবে খাওয়াটা খুব দরকার। তাই আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এলাম, আর এখানে এসে ডেকোরেশন দেখে আমরা সবাই তো অবাক। এরকম ইউনিক ডেকোরেশন কিন্তু আমরা এর আগে কখনো দেখিনি। সমস্ত পুরনো ইন্ডিয়ান সিনেমা, সেটা হিন্দি সিনেমা হোক কি সাউথ ইন্ডিয়ান হোক কিংবা বাংলা হোক, সব পুরনো দিনের সিনেমা
আমার পোস্টার দিয়ে খুব সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা হয়েছে। তো এই জিনিসটা আমার খুব নতুন রকম লাগলো আর অন্য রকমও লাগলো, তো বেশ ভালো লাগলো। তো চলো, আমাদের খাবার দাবারও চলে এসেছে, পেটে কিন্তু একদম ছুঁচো দৌড়াচ্ছে। এবার ভালোভাবে খেয়ে নিই, তারপর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো যেটা এই রেস্টুরেন্টে আমরা দেখতে পেলাম এবং সেটাও আমাদের মনে খুব সুন্দর একটা জায়গা করে নিয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে দেখো টেবিল ম্যাটগুলোতে খুব সুন্দরভাবে এই রেস্টুরেন্টটার হিস্ট্রি লেখা আছে, কারা তৈরি করেছিলেন, কখন তৈরি করেছিলেন। আর এই যে এই জিনিসটা কিন্তু আমার দারুণ লাগলো, এক্সিটের এখানে লেখা আছে ব্যাক টু রিয়েল লাইফ। তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে প্রায় 4টে বেজে গেছে, আর দেখো এর মধ্যেই কিন্তু একদম সন্ধে নেমে এসেছে। যদিও ওয়েদারটা এমনিই মেঘলা, প্রচণ্ড ঠান্ডা, মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে, তাই সন্ধে যে নেমে যাবে এটা আর আলাদাভাবে বলার দরকার নেই। তো আমরা ভাবছি এই সন্ধেবেলাটুকু একটু গ্লাসগো সিটি সেন্টার কীরকম দেখতে লাগে একটু ঘুরে দেখি। আর এখন যেহেতু ক্রিসমাস পেরিয়েছে, তাই ক্রিসমাসের সমস্ত ডেকোরেশন, ইভেন ক্রিসমাস মার্কেট, সব কিছুই কিন্তু এখনও এখানে আছে। তো চলো ঘুরে দেখা যাক রাত্রের গ্লাসগো শহর। গ্লাসগো সিটি সেন্টারের ক্রিসমাস মার্কেটটা কিন্তু এখনও রয়েছে এবং সেটা ওপেনও রয়েছে। তো চলো ঢুকে পড়ি একটুখানি ক্রিসমাস মার্কেটে। তবে বুঝতেই পারছো বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে ওই যে তোমাদেরকে আগেই বললাম যে বৃষ্টি, ঝড়, জল, ঠান্ডা কোনো কিছুই কিন্তু আমাদের এনথুজিয়াজমকে একটুও কমাতে পারবে না। তো চলো ঘুরে দেখি। গ্লাসগো সিটি সেন্টারের এই ক্রিসমাস মার্কেটটাতে কিন্তু দেখছি অনেক রকমের রাইড এসেছে। আর এই রাইডগুলো দেখে না সেই ছোটবেলার মেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। যাই হোক, বৃষ্টিটা একটুখানি ধরে এসেছে আর খুব বেশিক্ষণ আমরা বাইরে থাকবো না, কারণ ঠান্ডা তো প্রচণ্ড, তার সঙ্গে সবাই খুব টায়ার্ড, কারণ সেই ভোরবেলা থেকে আমাদের জার্নি চলছে। এবার একটুখানি রেস্ট সবারই দরকার, কারণ কাল সকালবেলা আমরা বেরোবো এডিনবরার উদ্দেশ্যে। তাই আশা করি আমার আজকের এই ভিডিওটা এবং স্কটল্যান্ড ট্রিপের ফার্স্ট এপিসোড তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং কমেন্ট করে তোমাদের অনেস্ট রিভিউ কিন্তু আমাকে জানিও। আর তোমরা পারলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজকে ফলো অবশ্যই করো। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এডিনবরাতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।